গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ৫ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ ১ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এর আগে আমরা ৫ নম্বর অধ্যায় থেকে একটা ক্লাস করিয়েছি, যেখানে আমরা এই অধ্যায়ে তোমরা কোন কোন বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে এই অধ্যায় থেকে, সেই বিষয়ে আমরা একটা ক্লাস করিয়েছি। তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে এখানে আমরা আজকে ১ নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। যাদের ইতিহাস একদমই ভালোভাবে তৈরি হয়নি বা যাদের পড়তে ভালো লাগে না, তারা কিন্তু আমাদের এই যে ১ নম্বরের প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে খুব ভালোভাবে তৈরি করবে। তাহলে তোমরা পরীক্ষায় শর্ট কোয়েশ্চেন করেও অনেকটা নম্বর তুলে নিতে পারবে। শর্ট প্রশ্ন থেকে তোমাদের স্কুলে যে দ্বিতীয় পরীক্ষা হবে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা, সেখানে তোমাদের ১৫-১৬টা শর্ট প্রশ্ন থাকবে। সেজন্য এই শর্ট প্রশ্নগুলো খুব ভালোভাবে, যাদের ইতিহাস একদম কিছুই পড়া হয়নি তারা অবশ্যই পড়ে রাখবে। ঠিক আছে? তাহলে এখানে প্রথম প্রশ্ন যেটা, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এটা হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন ১৯২১ সালে, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমরা পরে আলোচনা করব, এখন আমরা এটা আলোচনা করিনি। আচ্ছা, পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্সে যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা বিজ্ঞানী, এটা হবে সিভি রমন। এটাও আমরা পরে আলোচনা করব, এগুলো চ্যাপ্টারের শেষের দিকে আছে। পরের প্রশ্ন, বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল, এটা হবে ১৯৫৫ সালে। পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি হয়েছিল, এটা হবে ১৯০৬ সালে। পরের প্রশ্ন, ইউএন রায়ান সন্স ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্প প্রসারে। ঠিক আছে? পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, এটা হবে ১৯১৭ সালে জগদীশচন্দ্র বসু। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স, এর প্রতিষ্ঠাতা কে ছিলেন, এটাকে প্রতিষ্ঠা করেন, এটা উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। ঠিক আছে? পরের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা কে ১৯৪১ সালে তৈরি করেছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে? পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশনস অফ সায়েন্স আইএসিএস, এটা কত সালে তৈরি হয়েছিল? ১৮৭৬ সালে। পরের প্রশ্ন, বাংলার গুটেনবার্গ বা বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হতো? এটা হবে চার্লস উইলকিন্স। ঠিক আছে? তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর তোমরা অবশ্যই লাইক করবে। পরের প্রশ্ন, ইউএন রায়ান সন্স সংস্থাটি কে তৈরি করেন? এটা হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। পরের প্রশ্ন, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর কে তৈরি করেন? এটা হবে চার্লস উইলকিন্স। পরের প্রশ্ন, বাংলার প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয়েছিল, এটা হবে ১৭৭৮ সালে। কোন জায়গায়? এটা চুঁচুড়ায়। পরের প্রশ্ন, ১৭৭৮ সালে চুঁচুড়ায় বাংলার প্রথম ছাপাখানা কে তৈরি করেছিলেন? এটা হবে জন অ্যান্ড্রুজ। ঠিক আছে? বানানটা ভালোভাবে দেখবে, রফলা হ্রস্ব উ বর্গীয় জ। পরের প্রশ্ন, বাংলার মার্জিত হরফের প্রথম কারিগর কে ছিলেন? এটা হবে পঞ্চানন কর্মকার, মানে তিনিই প্রথম কিন্তু বাংলা অক্ষরগুলো তৈরি করেছিলেন। ঠিক আছে? পরের প্রশ্ন, লাইনোটাইপ কে প্রবর্তন করেন? এটা হবে সুরেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি কে রচনা করেছিলেন? এটা হবে ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড। ঠিক আছে? পরের প্রশ্ন, আধুনিক ভারতে বিজ্ঞান বিষয়ক গবেষণাগার কে তৈরি করেছিলেন? এটা হবে মহেন্দ্রলাল সরকার। পরের প্রশ্ন, ভারতে প্রথম ছাপাখানা কারা তৈরি করেছিল? পর্তুগিজরা। এটা কোথায় হয়েছিল? গোয়ায়। আর কত সালে? ১৫৫৬ সালে। পরের প্রশ্ন, বাংলার প্রথম ছাপাখানা, এটা চুঁচুড়ায়, কারা তৈরি করেছিল? এটাও হবে পর্তুগিজরা ১৭৭৮ সালে। ঠিক আছে? পরের প্রশ্ন, বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন? এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে। আর পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কে স্থাপন করেছিলেন? এটা হবে উইলিয়াম কেরি। ঠিক আছে? পরের প্রশ্ন, পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা গড়ে ওঠে? এটা হবে রংপুর। পরের প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত প্রথম বই, এটা হবে বাইবেলের বঙ্গানুবাদ, মানে বাইবেলটাকে বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে?
পরের প্রশ্ন, প্রথম বাঙালি প্রকাশক কে ছিলেন? এটা হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। পরের প্রশ্ন, ইউ.এন রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত প্রথম বই? এটা হবে টুনটুনির বই। পরের প্রশ্ন, সন্দেশ পত্রিকা ছাপা হতো? এটা হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানায়। ঠিক আছে। আর এরপরের প্রশ্ন, এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই বইটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছিল? এটা হবে অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালোভাবে তৈরি করো। এরপরে আমরা আরও একটা ক্লাসে আরও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব।